আমার নবী 70টা কাপড় নিয়ে নবী আমার 2 চোখের পানি মুছে জঙ্গলাতে যায়। মামা কয়া ডাকে গো, ফাতেমা কয় আব্বা আপনার মুখ আমি দেখব না। নবী কয় কেন মা? কয় আব্বা গো আপনি কথা দিছিলেন গো কাপড় ছাড়া আমার কাছে আসবেন না, আপনি কি আনছেন কাপড়? নবী কয় মা খালি একটা নয় মা, তোমার কষ্টের কথা শুনে 70 জন কাপেলা 70টা কাপড় মা দিছে যে কিনিয়া রে। মা ফাতেমা খুশি হইল ডেরা ঘর থাকি 70টা কাপড় আমি পরিব এখন রে। হযরত আলী বাসর ঘরে যায় কোন কাম করে শোনো প্রাণের ভাই। মা ফাতেমা গো আলী কোন কাম করে শোনো প্রাণের ভাই। মা ফাতেমার মাথার কেশগুলো বড় সুন্দর ছিল। হযরত আলী কোরআন থেকে একটা দোয়া পাঠ করে মাথার কেশে চুমুক দিল। হযরত আলী 13 ফরজ পাইল। মা ফাতেমার কপালে চুমো দিল 14 ফরজ পাইল। মা ফাতেমার 2 গালে চুমো দিলে 41টা ফরজ পাইল। এই মুসলমান, কোন পুরুষ যদি দোয়া ছাড়া হালাল স্ত্রী গাল চুমো দেয়, ওই স্ত্রী গাল চুমো দেওয়া যে কথা রাস্তার কুকুরের গাল চুমো দেওয়া সমান কথা। দোয়া ছাড়া যদি কোনো পুরুষ হালাল স্ত্রী গালে চুমো দেয়, ওই স্ত্রী গালে চুমো দেওয়া যে কথা রাস্তার একটা কুকুরের গালে চুমো দেওয়া সমান কথা। জানো কোনো ভক্তবৃন্দ এই দোয়াটা কি? হ্যাঁ, অত সহজ না বাবা, কায়দা আছে। আমার ভাইরা রে, হযরত আলী গো বিবির মহলে গেল, 5টা জায়গায় চুমো দিয়ে 113টা ফরজ আদায় করলো। তাই দোয়াটা আর বলবো না, খালি এবার জায়গা 5টা চিনে দেই। ও 5 জায়গায় আমার নবী 14টা বিয়ে করছে, 14 জন স্ত্রী 5 জায়গায় চুমো দিছে। ওই 5 জায়গায় যদি কোনো পুরুষ স্ত্রী মারে, আমার নবী আইন করছে ওই 5 জায়গায় যদি কোনো পুরুষ যদি স্ত্রী মারপিট করে তার স্ত্রী বিনে তালাকে তালাক। হয়তো বাপ জন্ম শুনেন, আজকে শুনে যান কোন 5 জায়গায় মারলে স্ত্রী তালাক, আজকে শুনে যান। প্রথম স্ত্রীর মাথার চুল ধরে মারলে স্ত্রী তালাক পড়ে যায়। বিবির কপালে থাপড় মারলে বিবি তালাক পড়ে যায়। গালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে যায়। স্তনে মারলে বিবি তালাক পড়ে যায়। নামা বেটা 1,24,000 নবী 10 মাস 10 দিন থেকে আসছে। আমরাও 10 মাস 10 দিন থেকে আসছি। ওই জায়গায় মারলেও বিবি তালাক পড়ে যায়। হ্যাঁ, তাহলে সেই হিসেবে বাংলাদেশের 14 না পুরুষ আমরা ছেড়ে দেওয়া বন্যে করে খাই। হয়তো আমার কথা শুনে ভাইরা কচ্ছে আজ থেকে, আমার মায়েরা মনে মনে কয় আজ থেকে মারার জায়গা বন্ধ হলো। আনোয়ার সরকার এসে ভালো উপকার হলো রো, কাল থেকে মরারা কুটি মারবি রো। বিশেষ করে সারোয়ার ভাইয়ের বউ বেশি খুশি হয়ে গেল। ও ভাই, আপনাকে অসুবিধা করে আমার কি হবে? আপনারা তো ওর দেখা সাক্ষাৎ হলে চাটা খাওয়ান, ভাবিরা তো আর খাওয়াই না। যদি কারো মারার হাউস থাকে ভাই, যদি কারো মারার হাউস থাকে, হলেন না নাটি বানাবা। এতে 5-এর মোড়ে সদর মবসল সেম বিরোধ মারিয়ে দিবা, খালি দাঁড়াবে যত মারতে পারো। কিন্তু সব জায়গায় মারলে স্ত্রী তালাক পরে যায়। বাবা আলী রে, 5টা জায়গায় চুমুন দিয়ে এখন বিবির মহলে যাইতেছে। ও তোরা আয় না প্রেমের বর্ষি বইতে যাই, নতুন বই করে তোরা আয় না প্রেমের বই কর। সারাদিন রাতি জ্বলে প্রেমের বাতি, বই কর সারাদিন রাতি জ্বলে প্রেমের বাতি। ছয়শরে 9 দরে খেলে রে, তোরা আয় না প্রেমের বর্ষি বইতে যাই,
আল্লাহর শিব রসুলের টোপ যখন একটি হয় তখন একটা সন্তান দুনিয়াতে আসে ভাই। অত গোপন কথা কন যাইব না, এখানকার ভক্ত না এরা সবগুলো সত্য। এখন আসেন, মা ফাতেমা হযরত আলী একত্রিত হয়ে গেল। 3 মাস 10 দিন হয়ে যায়, নবীর মেয়ের মুখ দেখতে পারে না, নবীর কলিজা মানে না, বুকটা ফেটে যায়। কয় আমার মায়ের মুখ আমি দেখবো, কিন্তু কি করে দেখবো? আমার মেয়েকে আমি কথা দিছি, মা গো তোমার সাদা কাক, তোমার ওমা তোমার সাদা একখান কাপড়ের ব্যবস্থা না করা পর্যন্ত আমি তোমার মুখ দর্শন করব না। আমার নবী গো ওরে রুমের বাজারে যায়, নবী আমার গাছের সাথে মাথা আশ্রয়, কই জীবন রাখবো না। 70 জন কাফেলা ছিল নবীর ভক্ত। কাফেলা চেনেন? ব্যবসায়ী, ব্যবসায়ীকে বলে কাফেলা। ওরে 70 জন কাফেলা নবীর কাছে যায়, কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন মাথা আশ্রান আর কান্দেন? আমার নবী 2 চোখের পানি ছেড়ে কয় বাবা কাফেলা গণ, আজ 3 মাস 10 দিন হলো আমার কলিজার টুকরা মেয়েকে জঙ্গলায় বনবাস করছি, বিয়ে দিছি বাবা আমি একখানা সাদা কাপড়ের জন্য। আমার মেয়ে ফাতেমার মুখ দেখতে পারতেছি না। ওরে তখন 70 জন কাফেলা শুই না কয় হুজুর একটু দেরি করেন। 70 জন কাফেলা এবার রুমের বাজার থেকে 70টা কাপড় নিয়ে যান, নবীকে দান করলেন। মুসলমান বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, এই পৃথিবীতে যত দান করো, এই পরনের বস্ত্র দান আর অন্য দানের উপর, 2টা দানের উপর কোনো দান নাই। এক অন্য দান আর বস্ত্র দান, কেউ যদি মানুষকে খাওয়াবার চায় না খাওয়াই বিরাট পাপী, কেউ যদি কাপড় মানুষকে পরাইতে চায় না পরাই এই বিরাট পাপী। আমার নবী 70টা কাপড় নিয়ে নবী আমার 2 চোখের পানি মুছে জঙ্গলাতে যায়। মামা কয়া ডাকে গো, ফাতেমা কয় আব্বা আপনার মুখ আমি দেখব না। নবী কয় কেন মা? কয় আব্বা গো আপনি কথা দিছিলেন গো কাপড় ছাড়া আমার কাছে আসবেন না, আপনি কি আনছেন কাপড়? নবী কয় মা খালি একটা নয় মা, তোমার কষ্টের কথা শুনে 70 জন কাপেলা 70টা কাপড় মা দিছে যে কিনিরা রে, মা ফাতেমা খুশি হইল ডেরা ঘর থাকি। 70টা কাপড় আমি পরিব এখন রে, এই ছিল কপালে লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের আল্লাহ রে, এই ছিল কপাল। ফাতেমা কয় ডাইরেক্ট হোসকে রে, ফাতেমা কয় 70 জন ভক্ত 70টা কাপড় কিনে দিছে, আমি যদি একটা কাপড় আগে পরি 69 জনকে অসম্মান করা হবে। মায়েরা গভীর মনোযোগ দিয়ে শোনো। মা ফাতেমা কয় একটা কাপড় যদি আমি পরি 69 জন ভক্ত মন খারাপ করবে। মা ফাতেমা 70টা কাপড় নিয়ে হাসা দিয়া 70টা কাপড় থেকে 70 খামসা, মামা 70টা কাপড় নিয়ে হাসা দিয়ে 70টা কাপড় থেকে 70 খামসা কাপড় কাইটে খেজুর কাটার সুই বানালো, রেউনের সুতো দিয়া গো মামার তালি দেওয়া কাপড় বানালো। ওরে প্রথম মা ফাতেমা 70 তালির কাপড় পরে জঙ্গলার ভিতরে। আর এখন আমার মায়েরা গো আহা কি কমো বাবা, কি যুগে দয়াল পাঠাইলা গো। মা ফাতেমা 70 তালির কাপড় পরে জঙ্গলার ভিতরে। আরে বাবাকে সান্ত্বনা দিয়ে বাবাকে বিদায় করে দিল। মা ফাতেমা হযরত আলী এবার তারা একত্রিত হয়ে গেল। ওরে ফাতেমা বলতেছে স্বামী গো আর জঙ্গলায় থাকবো না, চলেন আমরা বাড়িতে যাব। আলী কয় এই অবস্থা এখনই যাওয়া যাবে না, আর কিছুদিন দেরি করো। ফাতেমা কয় না 1 সেকেন্ড আর দেরি করবো না। মা ফাতেমার জিদ্দিত পইরা হযরত আলী গো, মা ফাতেমার জিদ্দিত পইরা
মা ফাতেমার জিদ্দি পইরা হজরত আলী মা ফাতেমাকে নিয়ে সরাসরি মদিনায় গেল না, মদিনা থেকে একটু দূরে তার একটা বন্ধু ছিল, আলীর বাল্যকালের বন্ধু, নাম ছিল তার আবু আব্বাস। বন্ধুর বাড়িতে স্ত্রীকে নিয়ে গেল, বন্ধু বুঝতে পারলো বন্ধুর মনের দুঃখ। আর এখন আমরা বন্ধু করি যার বউ ভালো।